হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে সকালের গুড মর্নিংটা হয়েছে থেকারটির হোটেলে। এখানে এখনো অবধি আমরা সাইট সিইংয়ের জন্য বেরোইনি। অ্যাকচুয়ালি যা বৃষ্টি হচ্ছিল না, কালকে তোমাদের তো বৃষ্টি দেখিয়েইছি, রাত্রিবেলা ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আমরা একটু বেরিয়েছিলাম, লিটারালি আমরা ভিজে গেছি। তো আজকে সকালেও যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমরা আর কোথাও যাইনি। ঠিক আছে, এখন তোমাকে ওয়েদারটা দেখাবো, পুরো কুয়াশা হয়ে আছে। তো দেখি কোথায় কতদূর এখানে যেতে পারি, কারণ বৃষ্টিতে ভিজে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আমাদের বাকি ট্যুরটা একদম ম্যাসাকার হয়ে যাবে। তো সেই জন্য আমরা সেটা করছি না, সেই জন্য এখন অবধি কোথাও কোনো সাইট সিংয়ে বেরোইনি। দেখি আজকে কখন কোথায় যাই, টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। ওয়েদারটা দেখো, দেখেছো? পুরো একেবারে কুয়াশায় ভর্তি। আর ওই দেখো দূরে গরু মহিষ সব ওখানে চড়ে বেড়াচ্ছে। সিনটা তো খুবই ভালো, কিন্তু এরকম কুয়াশা। আর কালকে মারাত্মক বৃষ্টি হয়েছে, আজকে সকালেও মারাত্মক বৃষ্টি হয়েছে, বাপরে। আজকে আমাদের জলখাবারে রয়েছে ছোলে ভাটুরে। তো এত টেস্টি টেস্টি ছোলে ভাটুরে সামনে রয়েছে, আর কি লোভ সামনে রাখা যায়? তো চলো আগে খেয়ে নি তাড়াতাড়ি। বেশ ভালো হয়েছে কিন্তু, আর ভাটুরে গুলো খুব সফট হয়েছে, দারুণ। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন মার্কেটে যাব। মার্কেটে গিয়ে কি করব জানি না, একটু দেখবো টেকবো, যদি কিছু ইচ্ছা হয় হয়তো কিনলাম, কোনো মানে সিওরিটি নেই। মা সেম ড্রেসই পরেছে, তার কারণ হচ্ছে এই যে ওয়েদারটা, মানে বুঝতে পারছো কিনা জানি না, এখানটা খুব জঙ্গল জঙ্গল। এটা আমাদের মানে ঘরে ঢোকার যে দরজাটা সেই দিকটা, ব্যালকনিটা তো তোমাদের ভিউটা দেখিয়েছি। তো ওয়েদারটা ভালো না, সেই জন্য মা বললো না বাবা আমি এই শাড়িটাই পরি, কারণ অলরেডি এটা একবার কালকে ভিজেছে। আজকে আমার ড্রেস এটা, তোমরা বলো আমাকে কেমন লাগছে। আমার বাবা মা তো এই বৃষ্টি বাদলা দিনে ড্রেস আর চেঞ্জ করলো না, কিন্তু আমি করেছি। একই ড্রেস পরে বেশি দিন ঘুরতে ভালো লাগে বলো তো? তাও আমি কতবার এমন হয়েছে একই ড্রেস পরে 2 দিন 3 দিন ঘুরেছি। এই দেখো আমার বাবাও এই ড্রেসটা 3 দিন ধরে পরছে। কেন? না এই যে মেঘলা কুয়াশা, তোমাকে তো বাইরেটা তখন দেখিয়েছি। এরা দুজনেই সেম ড্রেস পরেছে, আমি শুধু চেঞ্জ করেছি। তো আমরা এখন একটু ওই কফি শপে কফি খেতে যাচ্ছি। এই হচ্ছে থেকারডির মার্কেট। কালকে এখানে একবার এসছিলাম সন্ধ্যের দিকে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমরা মার্কেটটা ঘুরেও দেখতে পারিনি, আর কোনো ভিডিও তো করতেই পারিনি। কিন্তু এর মধ্যেও একটা ড্রেস কিন্তু আমার নজরে পড়েছে, যেটা আমার নেওয়ার ইচ্ছা আছে, আর সেই জন্য আজকে সকাল সকাল চলে এসেছি। কিন্তু তার আগে চলো একটু কফি খেয়ে নিই। এই যে সবাই এখানে কফি খাচ্ছে, আর আমার বাবা কফি তো খাচ্ছে, তার সাথে দেখো গানের তালে নাচছে। এখানে খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছে, তাও আবার বাংলা গান। এখানে এসে যে বাংলা গান শুনতে পাবো এটা আমি ভাবতে পারিনি। এই টোটালটা মার্কেট। ওই যে লাল মতোটা। তো এখানে এই যে দেখো কত সুন্দর সুন্দর কুর্তি টুর্তি দেখাচ্ছে, তো আমরা দেখছি। এটা ওয়ান পিস। এটা কি সবাই এখানে দেখছে, আর ওখানে দেখো সব শোপিস টোপিস টাইপের রয়েছে। এখানে কুর্তি ভর্তি, আমি এটা পছন্দ করেছি। ব্যাপারটা কি জিনিস তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে দেখো ফুল সেট টেট সব রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর শোপিস ঘরে সাজিয়ে রাখার জন্য, ব্যাগও আছে। पॉसिबल ही नहीं है, हमको 90 रुपीज का मिलता है। ये केरला का, ये देखो क्या है।
এখানে সব জিনিসগুলো দেখো, কত কাজ করা, কত সুন্দর। বিভিন্ন রকমের ড্রেসেসও আছে। আমি তো একটা নিলামই। তো প্ল্যানে একটু চেঞ্জ এসছে। আমরা বলেছিলাম যে লাঞ্চ করার পরে এলিফ্যান্ট পার্কে যাব, কিন্তু যা শুনছি পেরিয়ার লেকটা নাকি দারুণ, মানে সবার দারুণ লেগেছে। তো যখন দারুণ লেগেছে তো সেই জায়গায় যাব। তো এখন যাচ্ছি পেরিয়ার লেকে। তো মনে হচ্ছে না আর এলিফ্যান্ট পার্কে যেতে পারবো। আর ব্যাপারটা হচ্ছে কি, এলিফ্যান্ট পার্কে গিয়ে না তোমার এলিফ্যান্টের উপরে চড়ে ঘুরতে হবে। এবার সেটা আমি তো পারবো, বাট আমার বাবা মা কেউ পারবে না। তো সেই জন্য শুধু শুধু ওখানে গিয়ে যেটা করণীয় সেটাই যদি না হয়, তো সেই জন্য এই প্ল্যানটাকে চেঞ্জ করলাম। এলিফ্যান্ট পার্কে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন পেরিয়ার লেকে। তো চলো, আর 3:30 স্লট আছে, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, চলো। আর হ্যাঁ, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ আর দেখানোর মানে টাইম ছিল না, তাড়াহুড়ো করে খেয়েছি, বেরোতে হবে সেই জন্য। তো চলো বেরিয়ে পড়ি। আর খাওয়া দাওয়া কি দেখাবো, চলো ঘোড়াটা দেখাবো মেন। আমাদের সাথে যে আন্টি আছে সেই আন্টির গাড়িতে করেই এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। আন্টি মানে মীনাক্ষী আন্টি, ওনার যেহেতু হাঁটুতে একটু প্রবলেম, সেই জন্য উনি বাসে যেহেতু ট্রাভেল করতে পারছে না, সেই জন্য এই গাড়িতে করে উনি ফুল ট্যুরটা করছেন। এই বাসে করে আমরা লেকের সামনেটা যাব, কিন্তু যেহেতু লেকে কোনো গ্যারান্টি নেই, আমরা তো এখন বোটিং করতে পারবো না, মানে টাইম পেরিয়ে গেছে, সেই জন্য আমরা বাসে করে যাচ্ছি। লেকটা দেখবো, ঘুরবো, আর ছবি তুলবো। হ্যাঁ, ফরেস্টটা দেখবো। চলো, ওখানে একটা চা না খেলে ঠিক এই যে বাসে করে বাস স্ট্যান্ড থেকে পেরিয়ার লেক অব্দি যাচ্ছি, এখানে কিন্তু পার হেড টিকিট পড়েছে 70 রুপিস। দেখো জঙ্গল, তোমাদের কাদের কাদের জঙ্গল ভালো লাগে? আমি কিন্তু এর আগে জানো তো জঙ্গল সাফারি করেছি, সেটা কাজিরাঙাতে জিপে করে, ওটা তো দারুণ ছিল, মানে আমার দারুণ লেগেছে। এখন কোনো জঙ্গল সাফারি করছি না, এখন পেরিয়ার লেকে যেতে ওই বাসে করে যেতে হবে, সেইটা যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, তো এটাও আমার খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, জিপ সাফারিটাকে আমি একটু মিসই করছি। এই হচ্ছে তোমার পেরিয়ার লেক। আমি লেকটা তো অবশ্যই সামনে থেকে দেখাবো। এটা হচ্ছে পেরিয়ার জঙ্গলের মাঝখানে পেরিয়ার লেক। ফার্স্টে এন্ট্রান্সটা তোমরা দেখে নাও, এখানে এসে বাসটা থামাবে, তারপরে তোমাদেরকে বোট টিকিট কাউন্টার। এই যে পেরিয়ার লেক, আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা টিকিট পেয়ে গেছি, এবারে বোটিং করতে পারবো। লেকটা দেখে নাও তোমরা। এই যে এখানে সিটে প্রত্যেকের লাইফ জ্যাকেট দেওয়া আছে। 49 এখানে টিকিটের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার অনুযায়ী গিয়ে সিটে বসতে হয়। তো আমাদের সবাই দেখো লাইফ জ্যাকেট পরে নিয়েছে। আমিও পরে নিয়েছি। এই হচ্ছে পেরিয়ার লেক, যেটাতে ফার্স্টে ভেবেছিলাম আসবো না, কিন্তু সবাই বললো এত সুন্দর, আর সত্যিই সুন্দর, তো সেই জন্য এসে গেছি। বোটেও চড়ে গেছি, এবারে বাস বোট স্টার্ট হবে। পেরিয়ার লেক যেটা এখানকার বিখ্যাত, চলে এসছি সেইটা করতে। এখন চারপাশে আমরা খুঁজে চলেছি কোথায় কোনো প্রাণী যদি দেখতে পাই। তোমরাও লক্ষ্য করো তো, যদি দেখতে পাও তো আমাকে বলো। আমাকে আর এখন কি করে বলবে, কমেন্টেই জানাও। পেরিয়ার লেকে আমরা বোটিং করছি, ভিউটা দেখো বেশ সুন্দর। ওই দেখো হরিণ।
এটা হচ্ছে পানকৌড়ির বাসা, পানকৌড়িও রয়েছে দেখতে পাচ্ছ। আজকের বোটিংটা কিন্তু খুবই ভালো লেগেছে। তোমরা যদি জিজ্ঞাসা করো কি কি দেখতে পেলে, তাহলে দেখতে পেয়েছি হরিণ আর পানকৌড়ি, যেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরাও নিশ্চয়ই দেখেই নিয়েছো। আমরা আজকে 1 ঘন্টা বোটিং করেছি, আর এই 1 ঘন্টায় পার হেড আমাদের থেকে নিয়েছে 300 টাকা করে। তোমাদেরকে আগেই আমি বলেছি যে ট্রাভেল এজেন্ট কিন্তু এই টাকাগুলো দেবে না। এই যে এক্সট্রা যে বোটিং করছি বা যা কিছু করি না কেন, সমস্তটাই কিন্তু আমাদের নিজস্ব খরচার। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল, কেরালা ঘুরতে এলে অনলাইন পেমেন্ট বা কার্ডে পেমেন্টের ব্যবস্থা করে তবেই কিন্তু এসো। কারণ এখানে অনেক জায়গা আছে যেখানে কিন্তু ক্যাশ টাকা মানে চলবেই না। এখানে হয় অনলাইনে পেমেন্ট করতে হয়, নয় কার্ডে পেমেন্ট করতে হয়। আর এই বোটিং এর টিকিট কাটতে তো আমার অনলাইনেও হয়নি, এখানে একমাত্র কার্ডে পেমেন্টটাই নিয়েছে। তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবারে সবাই নামছে, উঠে পড়েছে সবাই, এখন বোট থেকে নামছে। আবার বাসে করে আমরা যাব বাস স্টপে, দেন ওখান থেকে আবার গাড়ি করে হোটেল। এই দেখো কি সুন্দর না, লেকের পাশে এরকম হাউস, আর সেখানে দেখো আগুন জ্বলছে। হ্যাঁ, যারা লেক পাহারা দেয়, ফরেস্টের লোকের ওখানে রয়েছে বসে। আবার এখানে লাভ সাইন করা, এই যে লাভ সাইন। এখান থেকে একটা লাইন করা আছে। হ্যাঁ, কি লাইন বলতো ওটা? ওখান থেকে নেবে কিছু একটা হয় মেবি। হ্যাঁ যাই। এটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে একটা ক্যাফে, বাট আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ আকাশের অবস্থা ভালো না, অলরেডি বৃষ্টি হয়ে গেছে। ওখানে একটা ছবি তুলবো। এখান থেকে এই যে সবাই লাইন দিচ্ছে, এবারে বাসে করবে, বাস করে বাস স্টপ। আজকে তো দেখছি আমাদের বারবার প্ল্যান চেঞ্জ হচ্ছে। পেরিয়ার লেক থেকে ফেরার সময় যখন দেখলাম টাইম আছে, তখন ভাবলাম তাহলে আর বাদ যায় কেন, এলিফ্যান্ট কেভটা ঘুরেই নি। এখানে চলে এসেছি আমরা এলিফ্যান্ট কেভে। দেখো কত হাতি। রাইট, আমাদের হোমস্টেটা তো ওই যে পিছনের ওটা। তো ওখান থেকে আমরা এখন একটু এই আশেপাশে দোকানগুলো একটু কেনাকাটি করতে বেরিয়েছি, কেনাকাটি না একটু দেখতে বেরিয়েছি, যদি কিছু পছন্দ হয় তো কিনতে পারি। তো চলো, আমরা সব ঘুরে ঘুরে দেখছি, কিছু পছন্দ হচ্ছে, এইসব স্ট্যাচুর মধ্যে কি নেওয়া যায় সেটা ভাবছি। আমাদের হোমস্টের সামনেই হচ্ছে এই পিৎজা স্পট, আর এটা এতবার চোখে দেখতে পাচ্ছি, না ঢুকলে হয় বলো তো, লোভ লাগে না? এখন ওই যে পিৎজা স্পট বারবার দেখছি, তো লোভ তো লাগছে, তো সেই জন্য এখান থেকে একটা ছোট পিৎজাই নিচ্ছি, কারণ আমাদের এখন সন্ধ্যেবেলা পকোড়া দেয়, তারপরে তোমার আবার ডিনার আছে, কিন্তু খেতে ইচ্ছা করছে, সেই জন্য একটা ছোট সাইজের পিৎজা অর্ডার দিলাম। এখানে বসে আছি, আসুক। আজকে সন্ধ্যেবেলায় কিন্তু চা আর বিস্কুট এটাই ছিল, কোনো স্ন্যাক্স আইটেম ছিল না, কারণ সবাই এখন জোর কদমে ডিনার তৈরি করতে ব্যস্ত। এই পিৎজাটা কিনলাম, চিকেন তন্দুরি পিৎজা, তো এটাই এখন আমরা সবাই মিলে খাবো। না না এটা ছোট। কেমন খেতে, খাও। পিৎজা খাওয়ার সময় নো কথা, অনলি খাওয়া। দারুণ দারুণ। আজকে আমাদের ডিনারে আছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, চাটনি, পাঁপড়। দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে। তো চলো আর বেশি কথা না বলে খেয়ে নি।
তো ডিনার করে চলে এসেছি। আজকে এখানে পেরিয়ার লেকটা দেখলাম, সেটাতে বোটিং করলাম, এলিফ্যান্ট কেভ মানে এলিফ্যান্ট গার্ডেন টাইপের যেটা বলছিল ওরা, ওইখানেও গেলাম। ওইখানে গিয়ে তো দেখলেই মানে কতগুলো জ্যান্ত হাতি ছিল, ওটার পিঠে করেই ওরা জাস্ট সামনেটুকু ঘোরাবে, তাই 500 টাকা বলছিল পার পারসন। তো সেই জন্য আর ওটা চড়িনি, কারণ সামনেটুকু আমি ভেবেছিলাম জঙ্গলের ভেতরে নিয়ে যাবে কিছুটা, তাহলেও ঠিক আছে, কিন্তু সামান্য এই যে মানে আমার বাড়ির উঠোনের মতো মানে ওইটুকু হাঁটাবে, দূর, তার জন্য কেন দেব। তো যাই হোক, দেখেছি, তোমাদেরকেও দেখিয়েছি। তো তোমরা বলো আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও, আর হ্যাঁ কমেন্টেও জানিও যে কেমন লেগেছে। তো এবার দেখো কালকে কোথায় যাই। অ্যাকচুয়ালি আমি আজকে বলেই দিই, কালকে যাব হচ্ছে থেকারডি থেকে আলেপ্পি। কালকে আলেপ্পি যাব, কালকে ব্যাক ওয়াটার রাইডিংও করব, আর কি দেখবো জানি না। যা করব সেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব, কালকের ভিডিওতে আসবে। তো আজকের জন্য টাটা।